আমি অসুস্থ মানুষ তারপরে দাঁড়িয়ে কথা বলতেছি। আপনি কি বসে বলতে চান? বসে বলতে পারেন। আপনি যদি বসে বলতে চান, অসুস্থতার কারণে বসে বসে বলেন। তবে সময় দিয়ে ঘড়ির দিকে একটু তাকাবেন মাঝে মাঝে। না না বসুন। 7 মিনিটে বলা সম্ভব না মাননীয় স্পিকার, 7 মিনিটে বলা সম্ভব না। পরবর্তী বক্তা মাননীয় সদস্য লুৎফর রহমান আজাদ, টাঙ্গাইল 1। আপনার সময় 7 মিনিট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই 7 মিনিটে কি আর কিছু বলা সম্ভব? আমি অসুস্থ মানুষ তারপরে দাঁড়িয়ে কথা বলতেছি। আপনি কি বসে বলতে চান? বসে বলতে পারেন। আপনি যদি বসে বলতে চান, অসুস্থতার কারণে বসে বসে বলেন। তবে সময় দিয়ে ঘড়ির দিকে একটু তাকাবেন মাঝে মাঝে। না না বসুন। 7 মিনিটে বলা সম্ভব না মাননীয় স্পিকার, 7 মিনিটে বলা সম্ভব না। আপনি বসে বলতে পারেন ইচ্ছা করলে। 10 minutes I need. দাঁড়িয়ে বলতে চান না বসে? 10 minutes I need. আমি জাস্ট আচ্ছা, আপনি বলতে থাকেন, দেখা যাক। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি আমাকে বিজয়ী করার জন্য। এরপর আমি ধন্যবাদ দিতে চাই আমার নির্বাচনী এলাকা ঘাটালের সকল জনগণকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে পঞ্চমবারের মতো নির্বাচিত করেছেন। নির্বাচিত হয়ে আমি কথা দিয়েছি ঘাটালের প্রতিটি মানুষের সুখ দুঃখে আমি পাশে থাকব। আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা ও ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার এক নাম, যেখানে আপনিও ছিলেন। সেই জন্য আপনার প্রতিও কৃতজ্ঞতা। 26শে মার্চের সেই কালো রাতে জাতি যখন নেতৃত্বহীন দিশেহারা, ঠিক তখনই কালুঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। মেজর জিয়ার কণ্ঠস্বরে ছিল প্রথম মশাল, আলোর মশাল। তিনি শুধু ঘোষণা দেননি, অস্ত্র হাতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে 9 মাস যুদ্ধ করেছেন। আর যুদ্ধ শেষে জিয়াউর রহমান তার নিজের কাজে ফিরে যান। পঁচাত্তর পরবর্তী বাংলাদেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছিল, দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর ত্রাস, একদলীয় বাকশাল কায়েম, সীমান্তে অস্থিরতা, ঠিক তখনই আবারও ধূমকেতুর মতো জাতির মুক্তিদূত হিসাবে আবির্ভাব ঘটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু 1981 সালের 30শে মে আবার অন্ধকারে হারিয়ে গেলেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার একমাত্র রাজনৈতিক শিক্ষিকা, মাদার অব ডেমোক্রেসি, সাবেক 3বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি আমার প্রিয় নেত্রী যতবার সরকার গঠন করেছেন, ঠিক ততবারই ওনার পাশে আমাকে ঠাঁই দিয়েছেন।
হাতে কলমে রাজনীতি ও দেশের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। খালেদের মানুষকে বারবার সম্মানিত করেছেন এবং খালেদের অবহেলিত মানুষকে তিনি উন্নয়ন শব্দের সাথে পরিচয় করিয়েছেন। মাননীয় স্পিকার, 24শে জুলাই গণ অভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা জাতি আজ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে। দীর্ঘদিন কারারুদ্ধ থেকেও তিনি গণতন্ত্রের পক্ষে আপোষহীন অবস্থান নিয়েছেন। তার সাহস, ত্যাগ ও দিক নির্দেশনা সেই আন্দোলনের প্রতিটি ধাপে কর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে। আজকের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তার অবদান ইতিহাসে সম্যকরে লেখা থাকবে। মাননীয় স্পিকার, আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা সেই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন। বিভিন্ন আন্দোলনে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। মাননীয় স্পিকার, 75 পরবর্তী যেমন অন্ধকার থেকে জাতিকে মুক্ত করতে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন শহীদ জিয়াউর রহমান, ঠিক তেমনি 2006 সালের 11 ষড়যন্ত্র এবং পরবর্তী 1.5 দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের পর আবার জাতিকে পথ দেখাতে আবির্ভূত হয়েছেন তারই যোগ্য উত্তরসূরি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। মাননীয় স্পিকার, 2008 সাল থেকে চিকিৎসার জন্য লন্ডনে থাকলেও তারেক রহমান। মাননীয় সদস্য, আপনি 7 মিনিট বলেছেন, আরো 2 মিনিট বলেন, তারপরে সাম আপ করেন। 2 more minutes. লন্ডনে থাকলেও তারেক রহমান একদিনের জন্য বাংলাদেশের কথা বলেননি। জিয়াউর রহমানের মতোই তিনি হয়ে ওঠেন প্রবাস থেকে প্রতিরোধের বাতিঘর। দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও বিএনপিকে তৃণমূল থেকে গুছিয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা হামলা সত্ত্বেও ঐক্যবদ্ধ রেখেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ডাক দিয়েছেন। রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে জাতিকে নতুন স্বপ্ন দেখান। 24 সালের জুলাই আগস্টে কোটা আন্দোলন, সংস্কার আন্দোলন থেকে যে ছাত্র জনতার মহাজাগরণ শুরু হয়, তারেক রহমান লন্ডন থেকে তার কৌশলগত দিক নির্দেশনা দেন। 1 দফা ফ্যাসিবাদের পতন ঘোষণা দিয়ে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন। 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটে, দেশ আবার মুক্ত শ্বাস নেয়। মাননীয় স্পিকার, শপথ নেওয়ার পর থেকেই তিনি দিনের 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা রাষ্ট্রের কাজে ব্যয় করেছেন। পিতার দেখানো পথেই হাঁটছেন বর্তমান প্রধানমন্ত্রী। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ শুরু করেছেন। আমি মনে করি ক্ষমতা তার কাছে ভোগের নয়, ইবাদতের। মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণের পর থেকে যতগুলো কর্মসূচি নিয়েছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে সাম আপ করেন। কৃষক কার্ড, খাল খনন ইত্যাদি সহ সরকারের গৃহীত সকল পদক্ষেপ বাংলাদেশ সহ সারা বিশ্বে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গৃহীত হয়েছে।